এবার সবাই জানে আর্জেন্টিনা ফিফাকে কিনে ফেলেছে এবং ফিফা আর্জেন্টিনার দালাল, এবং সেটা ওই দিন প্রমাণিত হয়েছে যে মিশরের সাথে খেলা হয়েছে। মিশর প্রথম দিকে খুব ভালো খেলছিল, পরে পরে যখন হাফ টাইমের পর খেলছিল তখন সবাই শিওর হয়ে গেছে এখানে কোনো একটা চক্র আছে বা এখানে কোনো একটা দুনিয়া বের হয়েছে, এবং সেটা প্রমাণিত হয়েছে। এবং সেটা আমি না, পুরো ওয়ার্ল্ডের সবাই বলছে, যারা খেলা বুঝে বা এরকম অনেক জরিপ হয়েছে। আহ, সবাই বলছে এবার আর্জেন্টিনার দালাল ফিফা, এবং ফিফাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আর্জেন্টিনাকে অনেক সাপোর্ট দিচ্ছে ফিফা। আহ, টিম এই যে ব্রাজিল হেরে গেল, তারপর আজকে খেলা দেখতে আসছেন, আজকে কাদেরকে সাপোর্ট করছেন? আজকে আজকে যেহেতু আমি খেলা দেখতে এসেছি, আজকে অবশ্যই সুইজারল্যান্ডকে আমি সাপোর্ট করব। সুইজারল্যান্ড, আমি আবারও বলছি, আজকে যদি ফিফা খুব ঠিকঠাক মতো বা রেফারি খুব ঠিকঠাক মতো পিওর জাজ করে, তাহলে অবশ্যই আজকে সুইজারল্যান্ড উইন হবে। আর যদি ওই দিনের মতো যদি 2 নম্বরে হয়, তাহলে সুইজারল্যান্ড হয়তো বা আজকে উইন নাও হতে পারে। তবু আমি আশা রাখছি যে প্রতিদিনের মতো যেরকম পিওর জাজটা হচ্ছে, এরকম যদি জাজ হয়, তাহলে অবশ্যই আজকে সুইজারল্যান্ড জয়ী হবে। আর্জেন্টিনা কেন সাপোর্ট করছেন না? সেখানে তো মেসি আছে। না, আর্জেন্টিনা সাপোর্ট করছে না এই কারণে, কারণ আর্জেন্টিনার ভক্তরা সবসময় আমাকে হেয় করে। ধরেন যে আজকে যদি আর্জেন্টিনা এখানে নাও খেলতো, বা আর্জেন্টিনার বিপক্ষে যদি অন্য হতো, আমার প্রিয় দল, কোনো একটা প্রিয় দল ছিল, তাহলে আমিও ওই ওই দলই নিতাম, কারণ আর্জেন্টিনাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আর মেসি তো দাদু হয়ে গেছে, গুরু হয়ে গেছে, এখন মেসিকে নিয়ে আর লাফালাফি করা যাবে না, এবং মেসিকে ছাড়া আর্জেন্টিনা অচল, কিন্তু আমরা নেইমারকে ছাড়া অচল না। হ্যাঁ, এবার যদি চোরামি না করে, গোশ না খেয়ে যদি ভালো কিছু একটা করতে পারে, তাহলে হবে। আর আমি ইতিমধ্যে আপনি দেখেন যে টাকার বিনিময়ে অলরেডি প্রকাশিত ভাবে আর্জেন্টিনা উইনও হয়ে গেছে। ফাইনালে দেখবেন এমনি আর্জেন্টিনা নিয়ে নিয়েছে। এটা টাকার কাছে পুরা ফিফা হেরে গেছে, বিশ্ব হেরে গেছে। ওই দিন মিশরও হেরে গেছে টাকার কাছে।